আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি। ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। রান্নার জন্য মশলাটা বাইটা নিছি, ব্লেন্ডার করে নিছি। এটার ভিতরে ছিল বেরেস্তা, কাজু বাদাম, কাঠবাদাম, চীনাবাদাম সব বেটে তারপর কড়াইতে তেল গরম করিয়া দিয়ে পেঁয়াজ, আদা, রসুন বাটা দিলাম আর ওই মশলা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে কষায়া তারপর আবার গরম মশলা দিয়ে দিলাম। এখন একটু লাল মরিচ দিয়ে দিলাম। আবার একটু নেড়ে চেড়ে ভালোভাবে কষায় নিব তেলটা উপরে ওঠা পর্যন্ত। এই তো তারপর মাংসটা দিয়ে দিলাম। অনেক দিন পরেই ভিডিওটা ভয়েস দিতেছি। অনেক দিন হয়েছে বানাইছি কিন্তু হয় নাই সময়ের অভাবে, শারীরিক অসুস্থতা আর এই প্রচণ্ড গরম। বৃষ্টি ছিল সেদিনকে রান্না করছি। বৃষ্টির কারণে এই রান্নাটা হয়েছে। ঈদের পর থেকে আর ভালো মন্দ রান্না করা হয় না, এত গরম ছিল। টক দইটা দিয়ে দিলাম। এটা এখনই বানায় নিছি, রান্নার আগ দিয়ে বানায় নেওয়া হয়েছে, কারণ ঘরে টক দই ছিল সেটা শেষ হয়ে গেছে গিয়া। এই তো জল দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ঢেকে দিয়ে দিব ভালোভাবে কষায় নিয়ে তারপর জল দিয়ে দিচ্ছি, তারপর ঢেকে দিচ্ছি। এই তো হয়ে গেছে গিয়া, জলটা টাইনে গেছে গিয়া। একটু চিনি ছিটাই দিই। রান্না বান্না তো গরমের মধ্যে করতে ইচ্ছা কেন, এত গরম আর খাওয়া দাওয়া খাবো কি, রান্না নিয়ে ঘরে আসাই যায় না, রান্নাঘরে প্রচুর গরম। আর একটা হাঁড়িতে তেল আর পেঁয়াজ দিয়ে দিলাম, এগুলো একটু ভেজে নিব আস্তে আস্তে। এই তো সব মশলাগুলো দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, লং, তেজপাতা, শাহি জিরা দিয়ে চালটা একটু ভালোভাবে ভেজে নিয়ে তারপর পানিটা দিয়ে দিচ্ছি। দিয়ে শর্টকাটে রান্না, শর্টকাটে দেখাবো, রেখে দিলাম। পোলাওটা ঝোলটা টাইনে গেছে, এখন একটু নেড়ে চেড়ে তারপরে কাঁচামরিচ দিয়ে দিতেছি। গরম সেটি কিছুই ভালো লাগে না, কি রান্না করবো আর কি খাওয়াবো বাচ্চাদেরকে। মুরগির মাংসটা দিয়ে দিলাম। এই তো দিয়ে একটু নেড়ে চেড়ে দমে দিয়ে দিব। এই আজকে এই রান্না করবো, আর কিছু করবো না, অনেক গরম, রান্নাঘরে থাকা যায় না, রান্নাঘরে আসা খুব কষ্ট। এই তো এখন একটু কিশমিশ দিয়ে ঢেকে দিতেছি, দমে দিয়ে রাখবো 10-15 মিনিট। রাখার পরে আবার একটু দেখে তারপরে নিয়ে আসছি টেবিলে। ওইটাতে পরে দেখছি, ওইটার দেখানো হয় না। রাব্বুরা নামাজে গেছে, চলে আসছে, এখন প্লেটে হাঁড়ির থেকে বেড়ে দিব সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আর চ্যানেলটা প্লিজ লাইক কমেন্ট করে দিবেন।